আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের একুরিয়ামে যে দেশি মাছগুলো রাখছি ওই মাছগুলোই কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো যে আমরা কি দেশি মাছ এমন কোন ধরনের মাছগুলো রাখছি আর এগুলো কি একুরিয়ামে সার্ভাইভ করতে পারবে কিনা। তো আমরা কিন্তু এখানে রাখছি দারকিনা মাছ, একটা খৈশা মাছ এবং তিনটা নীলকই মাছ, তিনটা না দুইটা নীলকই মাছ। আর এখানে কিন্তু যে উপরে যে একটা সময় যে এটাকে কিন্তু দারকিনা মাছ বলে, আর এটা কিন্তু আমরা অনেক দিন ধরে রাখছি। প্রথমে ভাবছিলাম এটা মরে যাইবো, কিন্তু এটা দেখি ভালোভাবে সার্ভাইভ করছে। এটা কিন্তু এখন যে খাবারগুলো আমরা দিই খাবারটা কিন্তু খায়। আর এই মাছটা কিন্তু সবসময় উপরেই থাকে আর মাছটা দেখতে কিন্তু অনেক ইউনিক লাগে। কারণ এইসব মাছ কেউ একুরিয়ামে রাখে না, তারপর আমরা রাখছি, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর সাথে কিন্তু আমরা এখানে রাখছি নীলকই মাছ। আসলে নীলকই মাছটা কিন্তু আমি খুঁজে পাইতেছি না, এটা আমার ক্যামেরার সামনে আসে না। ও যদি মানুষ দেখে তাহলে কিন্তু লুকিয়ে যায়। তো আমি কিন্তু এই নীলকই মাছটারই আপনাদেরকে দেখাবো যে এটার কালারটা কিরকম চেঞ্জ হয়েছে কিনা। তো আমি কিন্তু আনছিলাম অনেক ছোট ছোট, আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক একটু বড় হয়েছে। আর আমি এতদিন কিন্তু এই মাছের ভিডিওগুলো দিইনি। আর এই যে মাছটার আমি খুঁজেছি এই মাছটা কিন্তু দেখতেছি যে এই মাছটা, এটা কিন্তু আমাদের এলাকায় নীলকুই বলে। আর এটার কালারটা অনেক সুন্দর হয়। তো এটা কিন্তু এখনো কোনো কালার আসে নাই, আমরা কিন্তু দুইটা ফিশ এখানে রাখছি। আর এটা কিন্তু একদম নড়াচড়া কম করে, এটা চিপায় চাপায় পড়া থাকতে খুব পছন্দ করে। তো আমরা কিন্তু আরেকটা আনছি খৈশা মাছ। আর এই খৈশা মাছটা কিন্তু অনেকেই ক্যামেরার সামনে আসে না, এটা শুধু লুকিয়ে লুকিয়ে থাকে। আসলে যেটা আমরা ভাবছিলাম যে খৈশা মাছটা সবসময় উড়াদুরা এদিক ওদিক ছোটাছুটি করবো, আসলে এটা কিন্তু তা না। আর এই মাছটা রাখছিলাম, এটাই কিন্তু অনেকেই বলে কুত্তার জিবলা। আসলে এই মাছটার নাম কি আমরা জানি না, যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটা যখন আমরা নিয়ে আসি এটার কালারটা কিন্তু অনেকটাই জোর ছিল, একদম ব্লু কালার ছিল। এখন কিন্তু সাদা পানিতে থাকতে থাকতে এটা ফ্যাকাশ হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এখন কিন্তু মাছটা একটু ভালো লাগে না, রংটাই যেন পাল্টাই গেছে। এটার রং আসবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আর আমাদের কিন্তু আগের গোল্ড ফিশ, আর এটা কি ফিশ আমি নিজেও জানি না, এটার নাম জানি না। আর এখানে কিন্তু অ্যাঞ্জেল ফিশও আছে। তো আমাদের মাছগুলো এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো কি খাবার দিলে মাছগুলো আরো ভালো থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।